নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তসমিনা। শুরুতে যে খবরে নজর রাখবো, লাগাতার বৃষ্টিতে ফের ধস পাহাড়ে। শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টি, দার্জিলিং এর 10 নম্বর জাতীয় সড়কে ধস, কালিম্পং এর লিকুভির ও 28 মাইলের মধ্যে ধসের জেরে ব্যাহত যান চলাচল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, প্রবল বৃষ্টিতে ফের বিপর্যয়, শিলিগুড়িতে ফের ধস, লাগাতার বৃষ্টিতে ফের ধস পাহাড়ে। শুক্রবার রাত থেকে লাগাতার বৃষ্টি, দার্জিলিং এর 10 নম্বর জাতীয় সড়কে ধস, কালিম্পং এর লিকুভির ও 28 মাইলের মধ্যে ধসের জেরে ব্যাহত যান চলাচল। প্রবল বৃষ্টির জেরে দুর্ভোগ পিছু ছাড়ছে না উত্তরে। টানা বৃষ্টির জেরে এবার ধস নামল শিলিগুড়িতে। ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট, সমস্যার মুখে পড়েছে সাধারণ মানুষ। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিনা কুমার, কথা বলবো। রিনা, লাগাতার ধস পাহাড়ে, ফের শিলিগুড়িতে ধস নেমেছে, কি জানা যাচ্ছে? কিন্তু সমতল ও পাহাড় জুড়ে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে এবং এর আগেও দেখা গেছিল যে এই লাগাতার বৃষ্টির ফলে কিন্তু পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছিল এবং সেই মতো ফের গতকাল রাতে লাগাতার বৃষ্টির ফলে কিন্তু যে বাংলা ও সিকিমের যে লাইফলাইন রাস্তা রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, সেখানে কিন্তু কালিম্পং ও কালিম্পংয়ের যে লিকুভির ও 28 মাইলের মাঝে 10 নম্বর জাতীয় সড়কে কিন্তু এই ধস নামে এবং ইতিমধ্যে যে রয়েছে প্রশাসন সেখানে ধস সরানোর কাজ শুরু করেছে এবং যার ফলে কিন্তু অনেকটাই যানজটের সৃষ্টি হয়েছে এবং যে পর্যটকদের গাড়ি বা যারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে তাদের কিন্তু অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে এক পাশের রাস্তা থেকে ধস সরানোর কাজ সম্পূর্ণ হয়েছে, সেদিক দিয়ে কিন্তু যান চলাচল করছে। তবে এর ফলে কিন্তু অনেকটাই যানজটের সৃষ্টি হয়েছে সেই রাস্তা দিয়ে। বেশ, ধন্যবাদ তোমাকে রিনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, শিলিগুড়িতে ধস এবং রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। ধসের জেরে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে।